গতকাল রাত সন্ধ্যা 7টার দিকে আমরা উদ্যোক্তা মেলায় আমরা চারজন তারা হচ্ছে অতিথি হিসেবে আমাদের সাথে বেশ কয়েকজন সাংবাদিক ভাই আমাদের সাথে অতিথি হিসেবে ছিল এবং আমরা ওখানে মূলত অতিথি হিসেবে ছিলাম। এই ঘটনাকে বা এটা তারা যাওয়ার পরে আগে থেকে তারা একটা পরিকল্পনা করে, সেই পরিকল্পনারই আলোকে আমরা যখন স্টেজ থেকে নামার পরে আমরা যখন মেলা প্রদক্ষিণ করছিলাম আর কি মেলা করে গেছিলাম, ঠিক সেই সময় তারা এসে ইচ্ছাকৃতভাবে আমার উপরে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার এক পর্যায়ে আমি শুধু তাদের দিকে তাকাই। এর জের ধরে তারা চারজন মিলে আমাকে ধাক্কা দিয়ে করে এবং তিন বসে দেয়। তো তারপরে আমাদের দুজন ভাই এবং তাদের একজন এবং স্থানীয় মেলার ওখানে উপস্থিত ছিলেন এরকম দু তিনজন, তাদেরকে ওখানে বাধা দেয় এবং তারা বাধা পাওয়ার ফলে বাইরে অডিটোরিয়ামের সামনে যে জায়গাটা আছে পৌরসভার ওখানে একত্রিত হয় 20 থেকে 30 জন। তারপরে আমরা যখন মেলা দেখা শেষ করে যখন আমরা বের হয়ে যাচ্ছিলাম, আমি বাইকে ওঠা মাত্রই আমাদের মুখ্য সংগঠক বেলাল হোসেন বাবুল ভাই এবং শ্রেষ্ঠ এদের দুইজনের করে অতর্কিতভাবে কোনো কথা ছাড়াই মারপিট শুরু করে। মারপিট শুরুর পরে তারা হচ্ছে বিভিন্ন ধরনের গালিগালাজ এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমাদের একজন মেয়ের যুগ্ম আহ্বায়ক আমাদের হুমায়ুন সাদিয়া আপু তারপরে পর্যন্ত তারা হাত তোলে এবং এই ঘটনার আমরা যতটুকু এখন পর্যন্ত আন্দাজ করতে পারছি এবং আমরা যতটুকু অনুমান পাচ্ছি আর কি, সেটা এটা পূর্ব পরিকল্পিত। এবং এই ঘটনা গতকাল 4টার দিকে বিকাল 4টার দিকে আমার এক ছোটো ভাই ও হাসির দিনের পরে ওরা বন্ধু বান্ধব নিয়ে মাসাং চায়ের যে স্টল আছে আপনারা কিন্তু জানেন, ওরা ওখানে বসে আড্ডা দিচ্ছিল। ঠিক সেই সময় যে সকল সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করছে তারা ওখান থেকে প্ল্যান করে হকিস্টিক এবং বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ওখান থেকে আসে এবং তারা কথাবার্তা বলে। তো আমার ফোন কাউকে সারাদিন অফ থাকে, আমার সাথে তারা রেস্ট করতে পারে না। তারা আটকানোর চেষ্টা করেছিল আমাকে যাতে আমি ওখানে না যাই, কিন্তু আমাকে তারা রেস্ট করতে পারে নাই, ওই জন্য আমি ওখানে যাই। এবং তারা এখন পর্যন্ত আমাদের স্পষ্ট এটা যে তারা আমাদের প্রতি পূর্ব পরিকল্পিতভাবেই হামলা চালিয়েছে এবং তারা বিভিন্নভাবে আমাদের পরে বিভিন্ন ভাষায় গালিগালাজের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে। তারা বারবার সমন্বয়ক পরিচয় বা সমন্বয়করা যে এটা করছে আমাদেরকে দেখে নিবে বা আমাদেরকে মেরে ফেলবে এই ধরনের হত্যা হুমকি পর্যন্ত দিয়েছে। এবং ওখান থেকে যখন আমাদের উপর হামলা করে, হামলার এক পর্যায়ে আমরা আবার মেলার জনবহুল যে এরিয়াটা ছিল আমরা ওখানে গিয়ে আবার চলে যাই মেলার মাঝখানে। পরবর্তীতে 10 থেকে 15 মিনিট পরে আমরা ওখান থেকে বের হয়ে পুলিশ মডেল থানায় আসি। মডেল থানায় আসার পরে ওনাকে অফিসারকে আমরা জানাই, অফিসারকে জানানোর পরে আমরা পরবর্তীতে আমাদের আরও কিছু সহযোগিতা আসে। তারপর তাদেরকে নিয়ে আমরা আবার পৌরসভায় যাই। পৌরসভায় যাওয়ার পরে এক পর্যায়ে আমরা খুঁজতে শুরু করি যে ওখানে পরিচিত বা যারা হামলাকারী তারা কেউ আছে কিনা। তো আমরা পৌরসভায় ঢোকার মাত্র এবং আমরা যখন খোঁজাখুঁজি শুরু করি, ঠিক সেই সময় ওখানকার লাইট অফ। মেলার ওখানে যারা মেলা কর্তৃপক্ষ বা ওখানে কারা করছে আমরা এটা এখন পর্যন্ত পুলিশও এটা তদন্ত করছে, আমরা জানি না। ওখানে আমরা যাওয়া মাত্রই মেলার লাইট অফ হয়ে যায় এবং ঠিক সেই সময় 3টা মোটরসাইকেল নিয়ে ওরা ওখান থেকে বের হয়ে যায়। তার আগে আরও যারা ছিল তারা বের হয়ে গেছে, আমরা তাদেরকে ধরতে পারি নাই। আমরা পরবর্তীতে আবার থানায় এসে আমরা একটা জিডি করেছি এবং আমরা 5 থেকে 7 জনকে শনাক্ত করতে পেরেছি এবং বাকি আরও যারা বেশি অজ্ঞাত আছে। আমরা পুলিশের প্রশাসনের প্রতি হচ্ছে বিশ্বাস এবং আস্থার জায়গা থেকে আমরা এখন পর্যন্ত শান্ত এবং শান্ত পরিবেশ দেখেই আর কি আমরা চাচ্ছি যে প্রশাসন যেন তাদের যে আমরা আগে দেখেছি, আপনারাও দেখেছেন যে 5 তারিখের আগে যে ঘটনাগুলি আমরা যখন আন্দোলন করেছি বা এর আগে যারা আন্দোলন বা এই সরকার বিরোধী না, এই সরকারের বিপক্ষে যে দলগুলো ছিল, ছাত্রদল, ছাত্র রাজনীতি যারা করছে, ছাত্রদল, ছাত্র শিবির, তাদেরকে শুধুমাত্র পুলিশ যে কোনো সময় তাদের সময় লাগতো না, যেখানে থাকুক না তাদের গ্রেপ্তার করতে আমরা দেখেছি বা বিভিন্ন ধরনের নির্যাতন আমরা দেখেছি। কিন্তু এই ঘটনা 4 ঘন্টা পরেও তারা যখন কুষ্টিয়া শহরের ভিতরে ছিল, আমরা জানানোর পরেও পুলিশ প্রশাসন ব্যর্থ হয়েছে। তাই আমরা এখন পর্যন্ত শ্রদ্ধার সাথেই আমরা পুলিশ প্রশাসনকে জানাতে চাই যে আমরা তাদের প্রতি শ্রদ্ধা এবং আস্থার জায়গা রেখেই আমরা তাদেরকে 24 ঘন্টার একটা আলটিমেটাম তাদেরকে দিয়েছিলাম। এখন পর্যন্ত তারা কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং
এই ঘটনা যে শ্যাম সাদিক নামে যে ছেলেটা নেতৃত্বদানকারী, আমরা যখন তার বাসায় যাই, তার বাবাও আমাদেরকে গানম্যান বা হচ্ছে বিভিন্ন ধরনের হত্যারুমকি পর্যন্ত যায়। সেটা দীপ্ত টিভি যখন লাইভে ছিল হয়তো বা ওখানে দেখতে পাওয়া যাবে। তো এবং ওর হচ্ছে বড় ভাই, যেটা শ্যাম সাদিকের বড় ভাই, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি। আমরা বিশ্বাস রাখি এবং আমরা এখন পর্যন্ত পুরোটাই কনফার্ম আমাদের জায়গা থেকে যতটুকু হয়েছি যে আমরা মেলায় ঢোকা থেকে শুরু করে মেলা থেকে বের হওয়া পর্যন্ত এবং এর পরবর্তীতে কি ঘটনা ঘটতে পারে বা আমরা আমাদের জায়গা থেকে যদি কোনো প্রকার ভুল ডিসিশন নিয়ে যদি কোনো কিছু করে ফেলি, আমার মনে হয় যে না, এটা আমাদের উপরে একটা দাগ লাগানো। আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে ওখানে আমাদের ওখানে হামলা করার পরে আমাদেরকে বলা হয়েছে যে আমরা মেয়েদেরকে ডিস করছি, কিন্তু ওখানে কিন্তু কোনো প্রকার মেয়ে ছিল না। আপনারা সিসিটিভি ফুটেজ, আপনারা সাংবাদিক, আপনারা চাইলেই প্রশাসনের কাছ থেকে এবং সমাজের ক্যামেরা আছে সেগুলো থেকে আপনারা দেখতে পারেন, ওখানে কোনো ধরনের কোনো মেয়ে ছিল। আমাদের সেটা শুধুমাত্র হুমায়রা কবির সাদিয়া যুগ নায়ক হোক, উনি ছিল, সে তো আমাদের সহযোদ্ধা, তাকে আমরা কি দিয়ে টিস করবো বা কি বিষয়ে টিস করবো? এখানে এমন কোনো ঘটনা ঘটে নাই। তারপরে আপনারা দেখছেন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ফেক অ্যাকাউন্ট থেকে বারবার আমাদের বিরুদ্ধে হচ্ছে বিভিন্ন প্রকার নারীদের নিয়ে বিভিন্ন ধরনের কলঙ্ক বা আমাদের চরিত্রের উপরে আঘাত আনছে। তারা বলছে আমরা ওখানে নেশা করতে গেছি বা নারী নিয়ে ধরা পড়ছি, এরকম ঘটনা। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সিসিটিভি ফুটেজটা একটু ভালোভাবে দেখবেন এবং বিচার বিশ্লেষণ করে দেখবেন। এবং আমরা আশা করছি যে আমরা ওখানে গেস্ট হিসেবে আমরা ওখানে গিয়েছি একটা দাওয়াত পেয়ে। আমরা ওখান থেকে বের হওয়ার পরে যে ঘটনা এবং আমাদের উপর যে হামলা এবং হত্যার হুমকি পর্যন্ত আমরা পেয়েছি, আমরা এখন পর্যন্ত খুব শান্তশিষ্টভাবে কুষ্টিয়া শহরের জন্য কাজ করছি, কুষ্টিয়ার উন্নয়ন কেন্দ্রিক কাজ করছি, কুষ্টিয়ার ছাত্র সমাজকে নিয়ে কাজ করছি। এখন যদি আমরা এই কাজগুলো করতে গিয়ে যদি আমরা বাধার সম্মুখীন হই, হত্যার সম্মুখীন আমাদের হইতে হয়, তাহলে আমাদের জীবন নিরাপত্তা এবং পুলিশ প্রশাসনকে আমরা দেখছি নিরপেক্ষ ভূমিকা পালন করছে। এখন পর্যন্ত আমরা আমি যখন আন্দোলনের ভিতরে করছি, আমার বাইক কোথায় গিয়ে থামছে, থামার 1 মিনিটের ভিতরে পুলিশ প্রশাসন সেখানে চলে গেছে। কিন্তু আমার পুলিশ প্রশাসনকে তাদের নাম্বার থেকে শুরু করে তারপর ডিটেলস দেওয়ার পরেও পুলিশ এখন পর্যন্ত নীরব ভূমিকা পালন করছে। ওই শ্যাম সাদিকের বাবা যে আমাকে হত্যার হুমকি দিয়েছে, আমি যদি এখান থেকে বের হওয়ার পরে যদি আমার কোনো ক্ষতি হয়ে যায়, এর গ্যারান্টি নেবে কে? বা গতকাল রাতে যদি এখানে এরকম কোনো একটা ঘটনা ঘটে যায় অনাকাঙ্ক্ষিত এবং তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল, ওই বাদনকে মারছে, যেখানে যেখানে মারছে ফুলে ফুলে গেছে, কেটে গেছে, তো ওখানে যদি আরো খারাপ কিছু ঘটে যেত, তাহলে এ দায় হাত দিবে। ওখানে পুলিশ প্রশাসন যে সময় হামলা হয় সে সময় পুলিশ প্রশাসন ওখান থেকে চলে গেছে। মেলার কোনো উদ্যোক্তা বলেন, মেলার কোনো হচ্ছে ওখানে যারা নিয়ন্ত্রণের জন্য ছিল, তারা কেউ ছিল না।